বলছি যে দিদি, আপনাকে তো আমি জাস্ট কলটা করলাম। তো আপনার কাছে কিছু বিষয় জানবার আছে। সেটা হচ্ছে যে আপনি আমাদের মানিফায়ার প্রোডাক্ট তো কদিন ধরে ইউজ করছেন, লাস্ট প্রায় 7-8 দিন হলো। তো আপনি কি কি বুঝতে পারছেন আমাদের মানিফায়ার প্রোডাক্ট সম্পর্কে, আর আপনার একটা যে শরীরে খুব সমস্যা ছিল, সেটা থেকে আপনি কিভাবে কি বুঝতে পারছেন যে সমস্যার সমাধান হচ্ছে কিনা, একটু জানান আমাকে। প্রথম কথা হচ্ছে প্রচুর পরিমাণে দুর্বল ছিলাম। দুর্বলতা কেটেছে। হাঁটতে চলতে অসুবিধা ছিল। একদমই দুর্বল ছিলাম বলতে প্রেশার প্রচুর পরিমাণে লো ছিল। ওআরএস ছাড়া একদমই বিছানা থেকে উঠতে পারতাম না। সেক্ষেত্রে এই ৩টি প্রোডাক্ট খেয়ে খুবই উপকার পেয়েছি। আর স্কিনের যে পরিমাণে র‍্যাশ ছিল বা চামড়া উঠছিল বা কালো মতো হয়ে গেছিল, সেগুলো একদম ক্লিন হয়ে গেছে। তো তো হাতে কিছু হয়েছিল নাকি? হাতে না, আমার তো সারা শরীরের স্কিনটা এখনো ড্যামেজ আছে অনেকটাই। অতটা ক্লিয়ার হয়নি। হয়তো এগুলো খেতে, খেতে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তো সারা গায়ে মানে আমি হসপিটালে ভর্তি ছিলাম ২ মাস আগে। প্রচুর অসুস্থ ছিলাম, প্রচুর ইনজেকশন, একটা পোকা কামড়ে দিয়েছিল। তো সারা গায়ে পুঁজ বেরোচ্ছিল, র‍্যাশ হয়ে গেছিল আর প্রচুর পরিমাণে জ জয়েন্টে ব্যথা, জ্বর এগুলো ছিল। তা কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছিলাম, হসপিটাল থেকে ছুটি দিয়েছিল। কিন্তু আমি প্রচুর দুর্বল ছিলাম। খাওয়া-দাওয়া ঠিকঠাক করছিলাম। আর পুষ্টিকর খাবার বলতে ফল খাচ্ছিলাম, রেগুলার ওআরএস খাচ্ছিলাম, ওষুধ খাচ্ছিলাম। কিন্তু তাও কোনো লাভ হয়নি। আমি ভাবছিলাম হয়তো যে কোনোদিন হয়তো আর হাঁটাচলা তেমনভাবে করতে পারবো না। আর এই দুর্বলতাটা একদমই কাটবে না। আর আমার এই বাঁ হাতটা পুরো এই আঙুলগুলো বেঁকে গেছিল। জয়েন্টে, জয়েন্টে খুব যন্ত্রণা হতো। এখন আর এই যন্ত্রণাগুলো নেই একদম। আচ্ছা আচ্ছা। এই প্রোডাক্ট গুলি খাওয়ার পরে। এমনি হাঁটা চলার সুবিধা অসুবিধা? হাঁটা চলার সুবিধা বলতে আমাদের এখানে স্টেশন তো বাড়ি থেকে ১০ মিনিটের হাঁটা পথ। তো সেটুকু মানে ভাবলেই কেমন লাগতো যে আমি স্টেশন অব্দি হেঁটে যেতে হবে আমাকে। যদি টোটো করে যেতে পারতাম খুব ভালো হতো। কিন্তু না, আমি স্টেশনে এই মোটামুটি ১ সপ্তাহ প্রোডাক্ট খাওয়ার পরে ৩-৪ দিন পর থেকে আমি স্টেশনে যাতায়াত করছি। মানে বাজার-টাজার করতে যাওয়া বা এমনি নরমালি যাওয়া, ছেলেকে ছাড়তে যাওয়া স্কুলে, এগুলো করছি। আগে তো ভাবলেই কেমন একটা লাগতো যে স্টেশনে যাবো, মনে হয় পারবো না আর যেতে। আচ্ছা, আর গ্যাসের সমস্যা কিছু হচ্ছিল কি আপনার, সেগুলো কিছু? না, না, গ্যাসের সমস্যা বলতে এই গ্রিন টিটা খাচ্ছি। একদম গ্যাস অম্বলের সমস্যা নেই। আর আমার তো লিভারে প্রচুর পরিমাণে প্রবলেম দেখা দিয়েছিল অত ওষুধ ইনজেকশন প্রয়োগ করার কারণে। তো এই গ্রিন টিটা খাওয়ার ফলে আমার হচ্ছে গ্যাস অম্বল একদমই নেই। আমি রেগুলার ১ বার কি ২ বার খাই। সকালবেলা খালি পেটে আর রাত্রে শোবার আগে বা সন্ধ্যাবেলা ১ বার খাই। তো সেক্ষেত্রে গ্যাস অম্বলে একদম কোনো সমস্যা নেই। যা খাই হজম হয়ে যায়। মানে এখন যদি আপনি যদি বলেন যে ২ টো ৪ টে পকোড়া খেয়ে নিতে, তো পকোড়া খেয়ে আমি অনায়াসে খেয়ে নিতে পারবো। কোনো দ্বিধাবোধ করব না। আচ্ছা, মানে গ্যাসের সমস্যাটা আর হচ্ছে না, তাই তো? না, না, একদমই গ্যাসের সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর এমনি হাড়ের যে ব্যথাগুলো, ওগুলো ওটা কিসের জন্য ঠিক হচ্ছে মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে এটা মহাশক্তির শিলাজিৎ খাওয়ার কারণে ঠিক হচ্ছে। আচ্ছা। কারণ গ্রিন টিটা তো গ্যাসের সমস্যা। এর জন্য তো কোনো জয়েন্টে কোনো মানে প্রবলেম দূর করবে না। হুম। তো শিলাজিৎ খাওয়ার কারণে আমার শরীরে প্রচুর পরিমাণে এনার্জি, মানে প্রেশারটা একদম নরমাল যেমন থাকে। তো প্রেশারটা একদম পুরো নরমাল যাচ্ছে। আর এটার খাওয়ার কারণে আমার জয়েন্টের যে ব্যথা মানে হাঁটুর যে ব্যথা, মানে বসলে আর উঠতে পারতাম না। তারপরে এই হাতের যে ব্যথাগুলো, এগুলো একদমই চলে গেছে। এই জয়েন্টে বাক্সটা, মানে জয়েন্ট হেলথ। বাক্সটার হ্যাঁ, ভিতরে কি বলুন। আপনার প্রোডাক্ট আছে কি, এই বাক্সের ভিতরে এখন? হ্যাঁ, হ্যাঁ, বাক্সটার ভিতরে প্রোডাক্ট আছে। আমি ৩ টে প্রোডাক্টই ইউজ করছি কন্টিনিউ। আচ্ছা এটা হচ্ছে কাঁচের একটা বোতলে আছে। ড্রপারে করে তুলতে হয়। দিই ২ থেকে ৪ ফোঁটা খাই রেগুলার। আচ্ছা। ১ আচ্ছা, বার থেকে ২ বার খাই। ঠিক ঠিক। আর এমনি প্রোটিন পাউডার, ওটা কিভাবে খাচ্ছেন বা ওটা কি আছে, ওটাই আপনি কি বুঝতে পারছেন? প্রোটিন পাউডারটা প্রোটিন পাউডারটা খেয়ে মানে খিদের যে একটা ঘাটতি থাকে সকাল বেলায়, সেটা হুম। পূরণ হয়ে যাচ্ছে। এটা দিয়ে কি আপনি কোনো মানে ধরুন, বেনিফিট পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি সকালবেলা গ্রিন টি খাওয়ার পরে ১ গ্লাস উষ্ণ গরম জলে বা ১ গ্লাসের একটু কম নিই। সেখানে ১ থেকে ১.৫ চামচ প্রোটিন পাউডার দিই। দিয়ে গুলিয়ে ওটা খেয়ে নিই। ওটা একদম গাঢ়, যেমন স্যুপ জাতীয় হয়, হুম। স্যুপের মতো খেতে লাগে। আচ্ছা আচ্ছা, আপনি আর কতটা জলে খাচ্ছেন? আমি মোটামুটি ধরুন ৬০ থেকে ৭০ এমএল জলে। আচ্ছা আচ্ছা, না ১ গ্লাসের থেকে একটু কম, তাই তো? হ্যাঁ, আধা ১ আধা গ্লাসের থেকে আধা একটু গ্লাস। কম।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আর আছে। এটা আমার হাসব্যান্ড খেয়ে যায় সকালবেলায়। ও রাজমিস্ত্রি কাজ করে। ওর ৮টা থেকে টাইম। তো ৭:৩০ পৌনে ৮টার সময় ও একাই খেয়ে যায় বানিয়ে এটা। আর ও বলে আমার ১২টা অব্দিও খিদে পায় না। আচ্ছা, আচ্ছা। তো যারা অ্যাকচুয়ালি হ্যাঁ, ১২টা। অসুস্থ আছে, যারা একটুখানি উইকনেস আছে বা যারা গ্যাসের প্রবলেম আছে, তাদের জন্য কি এই প্রোডাক্ট গুলো কি ঠিক হবে? হ্যাঁ, অবশ্যই ঠিক হবে। তারা এইটা খাওয়ার আগে ইউজ করতে পারবে সকালবেলা খালি পেটে। আর প্রোটিন পাউডারটা তারপরে। আচ্ছা। তো আপনি হ্যাঁ, এই আপ দুটো প্রোডাক্ট তারা কন্টিনিউ ইউজ করবে। আচ্ছা। তো আপনার মাথা ব্যাথার কোনো সমস্যা ছিল নাকি? সে নাকি এখন মাথা ব্যথা বলতে মাথা ধরার সমস্যা ছিল। আর মাইগ্রেন তো আমার কন্টিনিউ আছে। আচ্ছা, আচ্ছা। তো এটা খাওয়ার পরে কি সেক্ষেত্রে মাইগ্রেনের জন্য এটা বেস্ট। আপনার কি একটু কম মনে হচ্ছে এগুলো খাওয়ার পর মাইগ্রেনের ব্যাপারটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কম মনে হচ্ছে আর শরীরটা খুব হালকা লাগছে। আগে যেমন ভাত তরকারি খেলে ১-১.৫ ঘন্টা পরে না হাঁসফাঁস করতে হতো। মানে কেমন একটা বেশি ভরা বেশি খেয়ে ফেলেছি হয়তো। এরকম মনে হতো। তো এখন এগুলো খাওয়ার পরে না সঙ্গে সঙ্গে হজম হয়ে যাচ্ছে। আচ্ছা। ঠিক আছে। মানে এখন আপনার সমস্যাগুলো নেই, তাই তো? উইকনেস এর প্রবলেমটা না, না কোনো সমস্যা নেই। আমি যে কার্তিক পুজোর দিন সন্ধ্যেবেলা থেকে গ্রিন টি খাওয়া শুরু করেছি আর এই প্রোডাক্ট গুলো পরের দিন থেকে, হুম, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা। মানে আপনি নিজেকে হসপিটালে অনেকটা স্ট্রং মনে হচ্ছে। মানে হ্যাঁ। আপনি হসপিটালে যতটা অসুস্থতা ছিলেন বা হসপিটাল থেকে বাড়ি আসার পরে যতটা অসুস্থতা ছিলেন, সেই জায়গা হুম, থেকে হুম। এই প্রোডাক্টটা ১ সপ্তাহ ইউজ করে আপনার বেনিফিট আসছে, তাই তো? হ্যাঁ, বেনিফিট আসছে। এমনকি হসপিটালে যাওয়ার আগেও কিন্তু আমার প্রেশারটা লোই থাকতো সবসময়। আচ্ছা। হ্যাঁ, আমি যখন নরমাল টাইমে ছিলাম অসুস্থ হওয়ার আগে, হুম, তখন আমার প্রেশারটা লোই থাকতো। গ্যাস অম্বলেরও সমস্যা ছিল। বেশিরভাগ সময় বদহজম, মুখটা টক হয়ে যাওয়া বা চোয়া ঢেকুরোটা এগুলো হতোই কন্টিনিউ। তো এটা খাওয়ার কারণে একদমই হচ্ছে না সেটা। আচ্ছা, আচ্ছা। হুম। ঠিক আছে। আপনার একটা রিভিউ নিলাম। আমি এটাকে ভিডিও করলাম। তো এটা আমি গ্রুপে দেবো যাতে আরো অন্যান্যরা এটা হ্যাঁ, অবশ্যই। আপনার কি মনে হয় অন্যান্যরা খেতে পারে এগুলো? তাদের কি খাওয়া উচিত? অবশ্যই খেতে পারে। কেন খাবে না? পুষ্টিকর একটা জিনিস তো খাওয়ার দরকার আছে মানুষের। আমি ধরুন অসুস্থ হয়েছি, ফল খাচ্ছি। কিন্তু ফলেতেও কাজ করছে না। মাল্টিগ্রেন আর মানে প্রোটিন পাউডারটা যে মাল্টি মিক্স ড্রাই ফ্রুটস এটা খেয়ে আর গ্রিন টি খেয়ে যদি সুস্থ হতে পারে তাহলে ফলগুলো তো আমার কোনো কাজে আসছে না, তাই না? ঠিক, ঠিক। একটা তো পুষ্টিকর খাবার খাওয়ার দরকার আছে রেগুলার। ঠিক। আর ভিতর থেকে টক্সিন ক্লিয়ার করার জন্য একটা দরকার আছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তাহলে আপনার সঙ্গে হুম, কথা বলে ভালো লাগলো। তো এই ভিডিওটা আমি গ্রুপে পোস্ট করব যাতে অনেকেই এটাকে নিয়ে বুঝতে পারে। ঠিক আছে, তাহলে হুম, আজকে হুম, তো আমি এখানেই রাখছি। আপনার সঙ্গে আবার পরবর্তীতে কথা বলা হবে। হুম।